এই দরবেশ বাবা দেখেন, তার আমরা দাড়ি পর্যন্ত, হ্যাঁ আমরা কাটিনি, কিন্তু ওরা শেষ করে ফেলেছে, ঠিক না বেঠিক? দাড়ি পর্যন্ত রাখতে পারলো না, সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। শামীম ওসমান সংখ্যাগরিষ্ঠ, শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, হ্যাঁ পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে। মনে আছে আপনাদের? এই আল্লাহর ওলি পর্যন্ত কোথায় গেল? 3 মাস পরে শুনলাম 3 মাস দেশে ছিল, তারপরে নাকি চলে গেছে, ঠিক না ঠিক? গৌর গোবিন্দের মতো নিখোঁজ হয়ে গেল, সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 5 নম্বর আউলিয়া হযরত মানিক্কা রাহিমাহুল্লাহ। এই আল্লাহর ওলি দেখেন, বুঝলো যে এই দুনিয়ার জীবন জীবনই না, টেলিভিশনে আর টকশো করা যাবে না, আর কোনো মেয়ে ছেলেকে অপমান করা যাবে না, সুতরাং কি করা যায়, এখন আল্লাহর ধ্যানে জ্ঞানে চলে যেতে হবে। এই জন্য দাড়িটা রেখে দিলে, মাথায় পড়লো টুপি, চলে গেল বনে, তারপরে কলা পাতায় শুয়ে থাকে, ঠিক না ঠিক? এই কলা পাতায় শুয়ে থাকার পরেও মানুষজন ধরে বিসি পর্যন্ত খুলে নিয়েছে, ঠিক না ঠিক? তাহলে এই আল্লাহর ওলি 5 নম্বর আউলিয়া, এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তারপরে ইনু মেনন, এদের গতকালকে হাজির করলো, দেখলাম ইনু একটু হাসি খুশি আছে, কারণ এ শয়তান তো শয়তান, ওর মাল্লু ও শয়তানের মনে, বাকি সব মানে ন্যাংসায় পড়িয়েছে, ঠিক না ঠিক? এক রিমান্ডে, তাই এখনো তো ভালো করে রিমান্ড দিন, আমাদের মতো রিমান্ড দিলি তো এতক্ষণ নেটওয়ার্কের বাইরে থাকতে, ঠিক না ঠিক? তো এই অবস্থায় যে ইনু মেনন, তারাও হজ উমরা করে এসলো পাগড়ি জড়াই, এরাও জেলখানায় আছে না নাই? খাদ্যমন্ত্রী গোম কামরুল, তারপরে শাহজাহান নৌ পরিবহন মন্ত্রী, হ্যাঁ সব আছে না নাই? হিন্দু আছে এর মধ্যে একটা, তো নির্যাতিত আছে হিন্দু না মুসলমান? তাহলে ও দাদারা কি করি কয় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? ডাহা মিথ্যে কথা না, কথা কয় না, ডাহা মিথ্যে কথা না, বরং নির্যাতিত তো হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠরা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, দরবেশ বাবা, শামীম ওসমান, ইনু মেনন, শাহজাহান, দীপুমণি না, দীপুমণি মানে অন্য অঙ্গে গেলে, যেই মানুষটার বাঁচার দরকার, একটু পোশাকের দরকার, একটু খাবারের দরকার, চিকিৎসার জন্য কিছু ঔষধের দরকার, ঔষধ কেনার জন্য কিছু টাকার দরকার, যদি আপনার আমার কাছে আসে, আমরা তাকে সহযোগিতা করি না, আর মারা যাওয়ার পরে যদি লাশটা রাস্তায় রেখে কাফনটা নিয়ে দিয়ে বলা হয় এই মানুষটার দাফন কাফন করা দরকার, টাকা দাও, দিয়ার লোক আছে না নাই? ঘরে পানি পড়ে, টিনের চাল ছিদ্র হয়ে গেছে, এই চাল লাগানোর জন্য যদি নেতাদের কাছে যাওয়া যায়, নেতাদের কাছে অথবা প্রভাবশালীদের কাছে যাওয়া হয়, সহযোগিতা করার লোক পাওয়া যাবে না, কিন্তু যেদিন মারা যাবে সেদিন নতুন ঘর বানানোর জন্য লোক আসে না, আসে না? সেই দিন লোকের কোনো অভাব হয় না, সবাই আসে দেখার জন্য। এটা তো মারা যাওয়ার পরে, বেঁচে থাকতেও দেখবেন আমার চাচাজিরা আছেন, বয়স্ক মানুষ, এখনো তো খাওয়ার শক্তি আছে, আত্মীয়রা কোনোদিন আপেল আঙুর এনে দেয় না, কোনোদিন ওই যে আপনার বগুড়ার দই নিয়ে আসে না, জামতলার মিষ্টি নিয়ে আসে না, কুমিল্লার রসমালাই নিয়ে আসে না, নাটোরের কাঁচাগোল্লা আনে না, কুষ্টিয়ার তিলে খাজা আনে না। আর যখন অসুস্থ হয়ে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তখন আপেল আঙুর আনার লোকের অভাব থাকে, কথা কয় না থাকে? যখন আর খাইতে পারে না, যখন বুঝতে পারে যে এ চলে যাবে, নেটওয়ার্কের বাইরে চলে যাবে, সুতরাং এখন নিয়ে যাওয়া যায়, ঠিক না ঠিক? এমনি ঘর ঘর করতেছে, নিঃশ্বাস নিতে পারে না, হা করে পড়ে আছে, ওর মধ্যে আবার যদি দই ঠেলে, যা আরো 2 মিনিট বাঁচত, সেই 2 মিনিট আরো আগে আজরাইল চলে আসে, ঠিক না বেঠিক? যে আর সম্ভব না। তার মানে যখন খাওয়ার শক্তি আছে তখন দেওয়ার মানুষ, তখন দেওয়ার মানুষ, যখন পরার শক্তি আছে দেওয়ার মানুষ নাই। কাফনের টাকার, কাফনের কাপড় কেনার অভাব আজ পর্যন্ত আমি কারো হতে দেখি নাই, কিন্তু ঈদের দিনে ডাস্টবিনে খাবার খাওয়া অসংখ্য মানুষের দেখেছি, ডাস্টবিনে বসে থাকে ভাইয়েরা আমার। সুতরাং আমাদের সচেতন হতে হবে। এই শীতের সময় কত মানুষ, শীতের সময় দেখবেন যদি বগুড়ায় যান, ফুটপথে রাত কাটে, এরকম আছে না?
ঢাকায় আরো বেশি, ঢাকায় অনেক বেশি। আপনার ডানে বামে দেখবেন অনেকেই আছে খুব অসহায়, ভালো লেপ নাই, ভালো কাঁথা নাই, ভালো কাপড় নাই। শীতের একটা কাপড় যদি আপনি দেন, ও মনে করবে যে আপনি আব্বার উপরে কাজ করে দিয়েছেন। এরকম আছে না নাই? এতটুকু সহযোগিতা করা যায় না? এতটুকু মানসিকতা অর্জন করা যায় না? একটা মানুষ বেঁচে থাকার জন্য কত টাকা লাগে, একটা মানুষ কত প্রয়োজন হয়। ভাইয়েরা আমার, আমি গত 2 দিন আগে বগুড়ায় আসার পথে শুটকি পল্লী বলে একটা জায়গা আছে যেখানে শুটকি শুকায়, ওই যে নাটোরের থেকে আসার পথে সিংড়ার মধ্যে, ওখানে সারাটা দিনে 250 টাকা বেতন পেয়ে কাজ করে আমাদের মা বোনেরা, ওখানে মহিলারা। আমি তাদের মধ্যে গেলাম, কুইজ প্রতিযোগিতা করলাম এবং তাদেরকে কম্বল দিলাম। তাদের চোখে মুখে খুশি, মানে কম্বল পাওয়াতে। আমি তো আমার কুইজটা অনেকে দেখে থাকতে পারেন যে ছোট ছোট প্রশ্ন করে আমরা তাদেরকে হেল্প করি, একেবারে খালি খালি না করে অন্তত কিছু যেন হয়, কিছু যেন জানে। একজন মহিলা, আমি তাকে বললাম আপনার দায়িত্ব দিলাম যে আপনি এই যারা মহিলা আছে এদেরকে নামাজ শিখাবেন, সূরা শিখাবেন। আপনি একটু ভালো পারেন মনে হলো, আপনি শিখাবেন, আমি ভবিষ্যতে আসব এবং আপনাদেরকে আবারও সহযোগিতা করব। ভাইয়েরা আমার, একটু সহযোগিতা তাদেরকে দিনের পথে চলতে অনুপ্রাণিত করে। এই কাজগুলো করা যায় না? একজন হিন্দু বোন আছে, বললো আপনি তো সব ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করেন, আমি তো হিন্দু মানুষ, আমারে তো তাইলে দিবেন না। আমি কইলাম আপনার প্রশ্ন ছাড়াই দেব। হিন্দুদেরও দেয়া যাবে না? যাবে না, অবশ্যই দেয়া যাবে। জাকাতের 8টা খাতে ব্যয়ের মধ্যে একটা হলো অমুসলিমদেরও দিতে পারবেন। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আপনার পাশে, সংখ্যালঘু, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিন্তু আমার দাদারা অপপ্রচার করে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, আগা না কাটলি নাকি বিরতি পাচ্ছে। অপপ্রচার হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? দাদা বাবুদের বলেছি, আমাদের দেশে হিন্দুদের প্রতি আক্রমণ হয় না। আমার দেশের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সংখ্যালঘু আমরা যাদেরকে বলে থাকি, আমাদের মুহতারাম আমিরে জামাত সংখ্যালঘু বলতে নারাজ। তারপরেও আমাদের বইয়ের ভাষায় যদি বলি, তারা আসলেই সংখ্যালঘু, কারণ এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, বলেন ঠিক কিনা? সুতরাং এই সংখ্যালঘু যারা আছে তারা অন্যান্য দেশের থেকে বাংলাদেশে নিরাপদে আছে। শুধু নিরাপদে না, বরং এই বাংলাদেশের প্রতিটা থানায়, প্রতিটা জেলায় সবচেয়ে বড় বড় পদে আমাদের হিন্দু ভাইয়েরা চাকরি করে। আমরা তাদেরকে চাকরিও দিয়েছি। হিন্দুরা আরামেই আছে। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদে থাকে, আমার দেশের হিন্দুরা তদ্রূপ নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? নিরাপদে আছে। অপপ্রচার করে, আমি বলেছি অপপ্রচার করে লাভ নাই, কারণ বিশ্ববাসী দেখেছে এই দেশে হিন্দু নয় বরং সংখ্যা গরিষ্ঠ নির্যাতিত হয়, সংখ্যালঘু নয়। কারা নির্যাতিত হয়? সংখ্যাগরিষ্ঠ। শেখ হাসিনা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, দেখেন কত বড় পরহেজগার আল্লাহর ওলি। সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতো। সেই মানুষটারে আমরা এই দেশ থেকে তাড়ালাম তো তাড়ালাম, ইন্টারনেট বন্ধ করে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? 1 নম্বর পরহেজগার। 2 নম্বর পরহেজগার কিটা? 2 নম্বর পরহেজগার হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলি 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ যা মারুফ ভাইও পড়ে না, আর আমি তো পড়েই নে। মারুফ ভাই, আমরা ওয়াজ করবো না তাহাজ্জুদ পড়বো? ওয়াজে বলে হুজুর 9:30টায় উঠবো, কি 10:30টায় স্টেজ দেয়। মানে হুজুর বলিছি তো কি হয়েছে? মিছে কথা বিশ্বাস করলি করলেন, না করলি নাই। মিথ্যে কথা বলবো, বিশ্বাস করলি করলেন, না করলি নাই। বোঝেননি? কমিটির অবস্থা হয়ে গেছে, মিথ্যে কথা বলবো, আপনি বিশ্বাস করলি করেন, না করলেন। এখন বিশ্বাস করতেই হয় যে যদি দিয়ে দেয়। এই সে না পেরে একবার গাড়ি ঘুরে চলে গেছিলাম, 7 মাথায় চলে গেছিলাম। ওখান থেকে গেছিলাম ওই যে চরমনার মাহফিল আছে না, এবার আমি আসতেছে, চিন্তা করলাম আজকে হুজুরির ওয়াজ শুনিয়ে দেখি একটু তোবা তালিম করে বাড়ি চলে। প্রতিদিন তো ওয়াজ করি, একদিন একটু ওয়াজ শুনি। তারপরে ভাইদের অনুরোধ যে আসেন, আসলে না আসলেও আপনারাও কষ্ট পেতেন, ঠিক কিনা? কিন্তু কথা কাজে যদি মিল না রাখেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট এইটা। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এই 2টা আয়াত নিয়ে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো যেই কথা বলছিলাম, 2 নম্বর আউলিয়ার নাম কি? শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তারাবি পড়া বান্দারে আমরা এই দেশ থেকে খোলা মুখ নিয়ে যাইতে পারে নাই, মাস্কও পরে নাই, বুরকা পরে চলে গেছে, বলেন ঠিক কিনা?
3 নম্বর আউলিয়া হযরত আল্লামা দরবেশ বাবা সালমান এফ রহমান রাহিমাহুল্লাহ। ঠিক না বেঠিক? এই দরবেশ বাবা দেখেন, তার আমরা দাড়ি পর্যন্ত আমরা কাটিনি, কিন্তু ওরা শেষ করে ফেলেছে। ঠিক না বেঠিক? দাড়ি পর্যন্ত রাখতে পারলো না, সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। শামীম ওসমান সংখ্যাগরিষ্ঠ, শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে মনে আছে আপনাদের? এই আল্লাহর ওলি পর্যন্ত কোথায় গেল? 3 মাস পরে শুনলাম 3 মাস দেশে ছিল, তারপরে নাকি চলে গেছে। ঠিক না বেঠিক? গৌর গোবিন্দের মতো নিখোঁজ হয়ে গেল, সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 5 নম্বর আউলিয়া হযরত মানিক্কা রাহিমাহুল্লাহ। এই আল্লাহর ওলি দেখেন, বুঝলো যে দুনিয়ার জীবন জীবনই না, টেলিভিশনে আর টকশো করা যাবে না, আর কোনো মেয়ে ছেলেকে অপমান করা যাবে না। সুতরাং কি করা যায়? এখন আল্লাহর ধ্যানে জ্ঞানে চলে যেতে হবে। এই জন্য দাড়িটা রেখে দিলে, মাথায় পড়লো টুপি, চলে গেল বনে, তারপরে কলা পাতায় শুয়ে থাকে। ঠিক না বেঠিক? এই কলা পাতায় শুয়ে থাকার পরেও মানুষজন ধরে বিসি পর্যন্ত খুলে নিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে এই আল্লাহর ওলি 5 নম্বর আউলিয়া, এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তারপরে ইনু মেনন, এদের গতকালকে হাজির করলো, দেখলাম ইনু একটু হাসি খুশি আছে, কারণ এ শয়তান তো শয়তান, ওর মাল্লু ও শয়তানের মনে, বাকি সব মানে ন্যাংসায় পড়িয়েছে। ঠিক না বেঠিক? এক রিমান্ডে, তাই এখনো তো ভালো করে রিমান্ড দিন। আমাদের মতো রিমান্ড দিলি তো এতক্ষণ নেটওয়ার্কের বাইরে থাকতে। ঠিক না বেঠিক? তো এই অবস্থায় যে ইনু মেনন, তারাও হজ উমরা করে এসলো পাগড়ি জড়াই, এরাও জেলখানায় আছে না নাই? খাদ্যমন্ত্রী গোম কামরুল, তারপরে শাহজাহান নৌ পরিবহন মন্ত্রী, সব আছে না নাই? হিন্দু আছে এর মধ্যে একটা, তো নির্যাতিত আছে হিন্দু না মুসলমান? তাহলে ও দাদারা কি করি কয় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? ডাহা মিথ্যে কথা না? কথা কয় না? ডাহা মিথ্যে কথা না? বরং নির্যাতিত তো হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠরা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, দরবেশ বাবা, শামীম ওসমান, ইনু মেনন, শাহজাহান, দীপুমণি না, দীপুমণি মনে হয় অন্য অঙ্গে গেল, এই একটা খালি মনে হয় আছে এর মধ্যে। তাও তো তার হিন্দু হিসেবে ধরা হয় না। ঠিক কিনা? মুসলমান? ও দীপুমণি মুসলমান? আমি বুঝতে পারিনি নাম এরাম। তাহলে ঠিক আছে, যদি হয় তাহলে সে ভাই জানে, ও দায়িত্ব আপনার। ও দায়িত্ব কার? স্বামীর নাম কি? কবির আহমেদ। ও তাহলে তো মুসলমান। তা তো আমি মনে করি দীপুমণি মনে হয় এরকম একটু নাম শুনে মাঝে মাঝে তো নেটওয়ার্ক ঠিক করা কষ্ট হয়ে যায়। এক মাহফিলি প্রধান বক্তা যে আমার যশোরে, বাড়ি তার বক্তার বাড়ি ফিরোজপুর, তা বলছে কবির ভাই আমি আসবো, তাই একটা হিন্দু সাথে করে নিয়ে আসবো, ও মুসলমান হবে মাহফিলি। তা বললাম তো ভালো কথা, নিয়ে আসেন। তা বলছে আপনার কোনো আপত্তি নেই? তো আমি বলছি আপত্তি নেই, তবে আমার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? তাই যেহেতু আপনি প্রধান বক্তা, হিন্দু মুসলমান হবে, আপনি কলেমা পড়াবেন আর আমি নুনু কাটবো, কারণ আমি তো দ্বিতীয় বক্তা, আমার একটা দায়িত্ব আছে না? আপনি কলেমা পড়াবেন, পড়াই মুসলমান, আর আমি হলো কাটাকাটির জন্য ছুরি ধারতে নিয়ে যাবো ঘেসান। যদি এতে রাজি থাকে তাহলে আনতে পারেন। তোমাদের তালিবানায় রাজি হবেন না কেন? আমি বললাম এইসব ফাইজলামি করার জায়গা খুঁজে পান না, মুসলমানের হিন্দু সাজাই নেই, তো এই স্টেজে উঠাইতে এবার মুসলমান বানাইয়ে মিডিয়ায় ভাইরাল করে আর মানুষের কাছ থেকে টাকা তোলে। বোঝেন আপনারা? বোঝেন আপনারা? অনেকেই আছে, এক হিন্দু হয়তো সে আসলেই মুসলমান হয়েছে, কিন্তু একবার না ও 32 বার হয়েছে। অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ। আমি বললাম আপনি প্রধান বক্তা, আপনার দায়িত্ব কালেমা পড়ানোর, আমার দায়িত্ব কাটাকাটি। তো যদি রাজি থাকেন তাইলে আমি রাজি, তা না হইলে স্টেজে উঠা হবে না। ঠিক আছে তো? হ্যাঁ, কথা লিগাল কথা বলবো, তাতে যা হয় হবে। হক কথাই 9:30 স্টেজ দিন ঠাস করি টান দিয়ে গাড়ি ঘুরে নিয়ে চলে গেছে। এত কি কথা এবং কাজ যদি আমরা মুসলমান মিল না রাখতে পারি। দেখেন তাবলিগ জামাতের কথায় আসে, আমরা তাদেরকে নিরীহ মুসলমান ভাবতাম, আমরা তাদেরকে নবিয়ানা কাজ করে বলে জানতাম, আমরা তাদেরকে এই সমাজের সবচেয়ে
সবচেয়ে সৎ এবং স্বচ্ছ মানুষ হিসাবে আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল। যখন তাদেরকে বলতাম আসেন ইসলামী আন্দোলন করি, আসেন দিন কায়েমের সংগ্রাম করি, ওরা বলতো যে না, আমরা কারো ঘাড়ে লাঠি মারতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না যে আর একটা দল কষ্ট পায়, একটা জাতিগোষ্ঠী কষ্ট পায়, বরং আমরা কি করি, কোনো মানুষের সহযোগিতাও নিই না, নিজের পকেটের টাকা খরচ করে বছরের পর বছর, মাসের পরে মাস আমরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াই এবং দাওয়াতে তাবলীগের কাজ করে থাকি। আমরা নসিহা করি, যে যুবক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য বলি, যে রোজা রাখে না তাকে রোজা রাখার জন্য বলি, যে যাকাত দেয় না তাকে যাকাত দিতে বলি, যে হজ করেনি ফরজ হয়েছে তাকে হজ করার জন্য বলি। এত নিরীহ একটা জাতিগোষ্ঠী, তারা সাদ আর জুবাইর পন্থী যা করলো ইতিহাসে বিরলো। আজ পর্যন্ত মনে হয় না যে চরমনার মধ্যে, জামাতের মধ্যে, হেফাজতের মধ্যে অন্যান্য দল যাদেরকে তারা ক্ষমতা লোভী বলতো, এই দলের মধ্যেও এখন পর্যন্ত নিজেরা নিজেরা এত রক্তক্ষয়ী সংঘর্ষ করে নাই। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? ইসলামকে হাসি তামাশার পাত্র বানানো যাবে না। যদি টঙ্গীর ওই নদীর পাড়ে যদি ঐক্যবদ্ধভাবে সমাবেশ করতে না পারেন, এই সমাবেশ করার কোনো দরকার নেই। আপনারা যারা মারামারি করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরে এবং হত্যা করে, যে হত্যা করলো আর যে হত্যা হলো, যে নিহত হলো আর যে নিহত করলো, দুইজনই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। দুইজনই কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং নাবিয়ানা কাজ করার নামে আপনারা যা শুরু করেছেন, এই যে সাদ আর জুবাইর পন্থী আজকে বাংলাদেশকে উপহাসের পাত্র বানিয়েছেন, বাংলাদেশের ইসলামকে উপহাসের পাত্র বানানো যাবে না। সুতরাং আপনারা হেদায়েতের জন্য মানুষের নসিহা করেন, এখনো নিজেদের হেদায়েত তো অনেক দূর। ঠিক না বেঠিক? এই জন্যে আমি আমার একটা গানের কথা যদি বলি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠিক? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বেঠিক? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। জুবাইর পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঠিক না বেঠিক? জুবাইর পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। টলা যাবে? টলা যাবে না। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের এই সুদৃঢ় প্রাচীরকে কেউ ভাঙতে পারবে না। ঐক্যবদ্ধ না থাকলেই ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সমূহ না অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধই থাকতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও। তাবলীগের মধ্যে শয়তান ঢুকে গেছে। কি ঢুকেছে? আমরা শুনছি আওয়ামী লীগও ঢুকেছে, ছাত্রলীগও নাকি ঢুকেছে, টেলিভিশনে দেখলাম।
আমি কিন্তু বানানো কথা বলছি না। এক গ্রুপ বলতেছে যে ছাত্রলীগ যুবলীগের লোক নিয়ে এসেতে জবাই করিতেছে, সাতপন্থীরা ওরা নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে জুবাইর পন্থীকে জবাই করেছে। আল্লাহ জানে কাকে নিয়ে এসেছে না কাকে। তবে ওইটা বলতে চাই না, এতটুকু বলতে চাই যে শয়তান ঢুকে গেছে। কি ঢুকে গেছে? বগুড়ায় একবার শয়তান এসেছিল, দেখা হইলো আপনাদের সাথে? দেখা হয় না? দেখা হয়নি? শয়তান, শয়তানের যিনি আর কি লিডার, বড় শয়তান যেটা আজাজিল, হ্যাঁ, তো আজাজিল আসার পরে অন্য যারা সাইকেল বগুড়া ওরা বলতেছে আপনি যেহেতু আসিছেন ওস্তাদ, তো আমাদের বগুড়ায় একটা খেল দেখাই যান। তো বলছে কি দেখো? বলছে আপনি শয়তানদের লিডার যেহেতু একটা অন্তত নিদর্শন তো রেখে যাওয়া উচিত যে আপনি বগুড়ায় এসেছিলেন। তো সাত মাথার উঠাতে বলছে যে ওই হোটেল থেকে একটু ওই আঙুলির মাথায় করে তো ওই একটু দই এই নিয়ে লাগাই দাও খুঁটিতে, আঙুলের কেড়ি আঙুলের মাথায় করে কি লাগাই দাও? দই নিয়ে এসে লাগাই দাও খুঁটিতে। তো বলছে এইটুক আপনার একটা নিদর্শন? বলছে লাগাবা তো। তো দই লাগাই দিয়েছে খুঁটিতে। খুঁটি বোঝেন তো? পিলার। তো পিলারে লাগানোর পরে ওই দই দেখে পিঁপড়ে গন্ধ পেয়ে আসবে না? আসবে না? মিষ্টি দই, পিঁপড়ে এসেছে। পিঁপড়ে দেখে আবার পিপিলিকা ধরার জন্য টিকটিকি এসেছে। টিকটিকি চেনেন তো? আমাদের যশোরে বলে জেটি। তো এই টিকটিকি জেটি এটা এসে ওই পিঁপড়ে ধরতে গেছে। ওই টিকটিকি দেখে আবার পাশে ছিল এক হোটেল মালিকের বিড়াল, ও চিন্তা করি যে টিকটিকিরে ধরবে। তো বিড়াল এসেছে টিকটিকিরে ধরার জন্য। বিড়াল যখন টিকটিকিরে ধরতে আসছে, আর এক মালিকের ছিল কুত্তা। ওই কুত্তা বিড়ালরে দেখে করেছে তারা। তো বিড়ালের মালিক ওই কুত্তারে দিয়েছে বাড়ি। কুত্তা কেউ কেউ করতে করতে মালিকের কাছে গেছে। মালিক কয় আমার কুকুরের মালিকার, কয় তোর কুকুর আমার বিড়ালরে তাড়াইলো কেন? এই দুই মালিকে গোলমাল, সাত মাথায় গোলমাল হতে হতে বলছে তোরা কোন দল করিস রে? এত বড় বাহাদুরি তোদের, ওরা আওয়ামী লীগ করে, এরা বিএনপি করে। এইবার পুরো চলে গেল আওয়ামী লীগ বিএনপি পাটাপাটি মারামারি, 10টা নিহত 20টা আহত। লাগাইছিল কি? একটুখানি কেড়ে আঙুলের এই কনিষ্ঠ আঙুল, এই আঙুলের মাথায় করে শয়তানের সাগরেদরা কয় উস্তাদ এক কেড়ে আঙুলি এত কিছু। কথা কি বোঝা গেছে? বুঝতে পারিছেন কিনা? তো শয়তান এই জাতীয় রসগোল্লার ঝোল বিভিন্ন জায়গায় ঠুসঠাস করে লাগাই রেখেছে। এই জিনিসগুলো বোঝার দরকার আছে না নাই? এইগুলো যখন জাতি বোঝে না তখন জাতির কপালে দুর্ভাগ্য নেমে আসে। যেমন এসেছিল 2008 সালে ক্ষমতায় এসেছিল স্বৈরাচার। তারা ক্ষমতায় আসার পরে 2009 সালে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছিল। আমার দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্য, আমার দেশ প্রেমিক সেনাবাহিনীর অফিসার তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, একের পর এক হামলা মামলা করেছে। আলেম সমাজ যারা এই দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করত, সেই আলেমদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল। আর অসংখ্য আলেমেরা তারা তাকিয়ে তাকিয়ে দেখেছিল। বলেন ঠিক কিনা? কালের বিবর্তনে সেই সব আলেমেরাও জেল খেটেছে। কালের বিবর্তনে সেই সব আলেমেরাও তাদের গায়ের রক্ত ঝরেছে। আজকে বগুড়ায় এসেছে চরমনাইয়ের নায়েবে আমির, সম্ভবত পদ পদবী যদি বলে বা মহাসচিব যে পদ পদবী বলেন না কেন, মুহতারাম মুস্তাদজি জনাব ফয়জুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, উনি এসেছেন। উনার পরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে না হয় নাই? উনার পরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে, রক্ত ঝরেছে। মামুনুল হক জেলখানায় গিয়েছে। আলেম ওলামা দলমত নির্বিশেষে যারাই বাংলাদেশে সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলেছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং ঐক্যবদ্ধতার বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ যদি থাকি তবেই এই সমাজে শান্তি আসবে। ঐক্যবদ্ধ যদি না থাকি সমাজে শান্তি আসবে? দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমার দাদা বাবুরা কত ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে নিয়ে। এই দেশের বুকের উপর দিয়ে তারা ট্রানজিট, তাদের ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল। পদ্মা সেতু আমাদের উপকারের, এটা ঠিক, কিন্তু তাদের স্বার্থের জন্যই করেছিল। ওগো আমার ভাইয়েরা, দাদার দেশের প্রেসক্রিপশন, আর আমার দাদার দেশে ছিল ডাক্তার, আর আমার দেশে ছিল তার কম্পাউন্ডার। এই কম্পাউন্ডার দাদুষণ করে দিত, আর এই কম্পাউন্ডার সেই মোতাবেক আমাদেরকে ওষুধ গিলাতো। ঠিক না বেঠে?
এই ওষুধ আমরা আর খেতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ। আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, বেনাপোল বর্ডারের কাছে আমার গ্রামের বাড়ি। আজকেও পত্রিকার নিউজ দেখলাম, আমার বেনাপোল বর্ডারে বিজিবি বিএসএফ এসে 2 জন আমাদের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে চলে গেছে। পিটিয়ে মেরেছে এই জন্যে যেন গুলি করলে বুঝতে পারবে যে বিএসএফ গুলি করেছে, এই জন্যে পিটিয়ে মেরে রেখে চলে গেছে। আমাদের বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিরা কাজ করে, চাষ করে, ফসল ফলায়, তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়। আমাদের সীমান্তে কতবার কত বাংলাদেশিকে অন্যায়ভাবে হত্যা করা হলো। প্রতিবাদ করার জন্যে আমাদের নেত্রীদের কোনোদিন দেখলাম না, নেতাদের কোনোদিন দেখলাম না, বরং পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসতো। বলেন ঠিক কিনা? আমার ফেলানিকে হত্যা শুধু করেই নাই, আমার ফেলানিকে টানিয়ে রেখেছিল ওই তার কাটার বেড়ায়। আহারে, এত নির্মমতা! ওরা নাকি আমাদের মানবতা শিক্ষা দেয়, ওরা নাকি আমাদের সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়, ওরা নাকি অসাম্প্রদায়িক দেশ। আমি বলেছি, ওগো মোদী সরকার, ওগো ইন্ডিয়ার সরকার, শুনে রাখো, তোমরা আমাদের বাংলাদেশকে বুঝাতে চেয়েছ এই দেশে আমরা সংখ্যালঘুদের নির্যাতন করে থাকি, অথচ আমার দেশের কোনো হিন্দু এই কথা বলে না যে তাদের উপরে নির্যাতন হচ্ছে। বরং কিছু মুসলমান হিন্দু সেজেছে, নাম মাত্র মুসলমান, ওরা বিশেষ দলের লোক, ওরা হিন্দু সেজে বলে আমাদের আগা না কাটলি বের হতে দিচ্ছে না। তার প্রমাণ হলো আগে ওদের আগা কাটা আছে। ঠিক না বেঠিক? যদি কেউ বলে তাহলে তুমি বের হইলে কি করে, এই দেখো আমি কেটে বের হয়েছি, কারণ ওর তো কাটা আছে। কথা কয় না।